আমাদের গ্রামে নবাব মসজিদের নিচে নাকি নবাব সাহেবের গুপ্তধন লুকানো আছে। আমার দাদা ছোটবেলায় এই মসজিদের গল্প আমাকে অনেক শুনিয়েছে। দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় নাকি নবাব সাহেব তার সব ধনরত্ন এখানে মাটির নিচে পুঁতে রেখে গিয়েছিল। আমিও শুনেছি এই মসজিদের গুপ্তধনের কথা। মসজিদের ইমাম সাহেব নাকি মসজিদের পুকুরে অজু করতে গিয়ে সোনার মোহর পেয়েছিলেন। মসজিদের নিচে গুপ্তধন, কথাটা শুনেই মনটা কেমন ছটপট করছে। সোনার মোহর, হীরের গহনা, রূপোর থালা বাসন, ভাবতেও বুকটা কেমন ধড়ফড় করছে। আমার এই গরিব জীবনটা এক লহমায় শেষ হয়ে যাবে। একটা বড় বাড়ি হবে, দামি গাড়িতে ঘুরব, গ্রামের সবাই আমাকে সালাম করবে, সম্মান করবে। কালকেই যাব রাতের অন্ধকারে, যখন সবাই ঘুমিয়ে থাকবে। সবটা শুধু আমার হবে, একা আমি আর আমার গুপ্তধন। কি ব্যাপার, এত মন খারাপ করে বসে আছো কেন? কোথায় ছিলে এতক্ষণ? আমি তোমার জন্য চিন্তা করছিলাম। বাজারে গিয়েছিলাম, কিন্তু একটা অদ্ভুত কথা শুনলাম। কি কথা? শুনলাম আমাদের গ্রামের পুরনো মসজিদের নিচে নাকি একটা গুপ্ত ধন আছে। এটা নিয়ে নাকি পুরনো বইয়েও লেখা আছে। কিছু লোক বলাবলি করছিল। কি বলছো এসব? এসব বাজে কথা। নিশ্চয়ই কোনো গল্প উপন্যাস পড়ছ। বাজে কথা নয়, আমি নিশ্চিত। তারা বলছিল একটা পুরনো ম্যাপের কথা। বহু বছর আগে এক নবাব তার ধন সম্পদ লুকিয়ে রেখেছিল। মসজিদের নিচে সুড়ঙ্গ আছে, সেখানে গুপ্তধন রাখা। আল্লাহ মাফ করুন, তুমি এসব লোভের কথা ভাবছ? মসজিদের নিচে গুপ্তধন খুঁজতে যাবে? এটা তো মন্দ কাজ। মসজিদের পবিত্রতা নষ্ট হবে। মন্দ কাজ? কিসের মন্দ কাজ? আমার পরিশ্রমের টাকা আমি মাটি খুঁড়ে পাব, এটা তো আমার অধিকার। যদি পাই, আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। আর তুমি পবিত্রতার কথা বলছ? আরে, মানুষ তো মন্দিরেও চুরি করে, এটা তো শুধু একটা মসজিদ। তুমি এমন কথা বলছ? সৃষ্টিকর্তাকে ভয় করো। ওই গুপ্তধন যদি সত্যিও থাকে, তা তোমার জন্য না, হয়তো কেউ বিপদে পড়বে। তুমি তার সম্পদ কেড়ে নিচ্ছ। তুমি চুপ করবে? তুমি আমার কাজ নষ্ট করছ। আমি আর তোমার কথা শুনতে চাই না। তুমি যাও, ঘুমাও। আমি সব ঠিকঠাক করে কালই যাব। তোমার জন্য আমার চিন্তা হচ্ছে। তুমি বিপদে পড়তে পারো। আর লোভ ভালো না। তুমি তো জানো, লোভে পাপ, পাপে মৃত্যু। তোমার মুখে এত জ্ঞান কেন? তুমি চুপ করে থাকতে পারো না? আমার যা মনে হবে আমি তাই করব। তুমি আমার পথে বাধা দিও না। এখন যাও এখান থেকে, আর একটাও কথা বলবে না। আমি তোমার ভালো চাই বলেই বলছি, কিন্তু তুমি শুনছ না। সৃষ্টিকর্তা যেন আমাদের রক্ষা করে। আরে হাফেজ সাহেব, এখনও এই ভাঙা মসজিদে পড়ে আছেন? এই দেখেন, এইবার কিন্তু আমি একটা বিশাল কাজ হাসিল করতে যাচ্ছি। কি কাজ? তোমার মুখের হাসিটা কিন্তু শুভ মনে হচ্ছে না। শুভ কেন হবে না? আপনি জানেন এই যে 100 বছরের পুরনো মসজিদটা, এর ঠিক নিচে কি আছে? আমি জানি, এটা আল্লাহর ঘর, আর এর নিচে আছে মাটি। শুধু মাটি নয় হাফেজ সাহেব, এর নিচে আছে গুপ্তধন। বহু বছর ধরে মাটির গভীরে সোনাদানা আর মণিমুক্ত। পুরনো পুঁথিতে এর কথা লেখা আছে। কাল রাতারাতি আমি সেটা তুলে আনব। থামো, তুমি কি বলছো তার হুঁশ আছে? এটা মসজিদ, পবিত্র স্থান। এর গায়ে হাত দেওয়া মহাপাপ। এই লোভের কারণে তোমার ধ্বংস অনিবার্য। পাপ পুণ্যের ভয় আমাকে দেখাবেন না। টাকা দিয়ে আমি আমার নতুন প্রাসাদ বানাবো, বিলাসবহুল জীবন কাটাবো। আপনার উপদেশ আপনার কাছেই রাখুন। তুমি জানো, এই ধন সম্পদ এক শক্তিশালী জিন শত শত বছর ধরে পাহারা দিচ্ছে। কেউ যদি অন্যায়ভাবে বা লোভের বশে সেই গুপ্তধন স্পর্শ করতে যায়, তবে সেই জিন তাকে জীবিত ছাড়বে না। সে শুধু ধন নয়, এই পবিত্র জায়গার সম্মানও রক্ষা করে। বহু লোক চেষ্টা করেছে, তাদের পরিণতি ভয়ঙ্কর হয়েছে। জিন? ওইসব ভয়ের গল্প আমাকে বলো না হাফেজ সাহেব। আমি নিজে চোখে দেখেছি, ভীরুরাই এইসব অলৌকিক গল্পে ফাঁদে। আপনি বুড়ো হয়েছেন তাই ভয়ে এসব বলছেন। আমি এসব বিশ্বাস করি না। কাল ফজরের আগেই আমি সব নিয়ে শহর ছাড়ব। রশিদ, আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করছি। আল্লাহর ওয়াস্তে বলছি,
নিজের সর্বনাশ ডেকে এনো না। এই লোভ ত্যাগ করো, ক্ষমা চাও, হয়তো বাঁচবে। এই ধন সম্পদ তোমার জন্য শান্তি আনবে না, শুধু অভিশাপ আনবে। চিন্তা করবেন না হাফেজ সাহেব, কাল সকালে আমি শহরের সবচেয়ে ধনী ব্যক্তি হব, তখন আপনার এই উপদেশগুলো আমার মনে থাকবে না। এখন যাই, যন্ত্রপাতি প্রস্তুত করতে হবে। বিদায়। যত ঝড় বৃষ্টি হোক, আজ আমি গুপ্তধন মাটি খুঁড়ে বের করেই ছাড়ব। ওরে বাবা, এটা আবার কি? এরকম জিনিস তো আগে কখনো দেখিনি। হায় হায়, এটা কি ভূত? আর সময় থাকতে পালাই। কি হলো তোমার? এত রাতে এভাবে হাঁপাচ্ছ কেন? মুখটা এমন শুকনো কেন? আমি সেদিনই বলেছিলাম, মসজিদের গুপ্তধনের লোভ করো না। আসমা, তুমি ঠিকই বলেছিলে। আমি তোমার কথা শুনিনি। ওই ধনের লোভে আমি মসজিদে গিয়েছিলাম। তারপর কি এমন ঘটল? আমি যখন মাটি খুঁড়ব ভাবছি, হঠাৎ দেখি বিশাল একটা ছায়া, চোখগুলো জলজল করছে। জিন মনে হলো যেন বিশাল কিছু আমার দিকে তেড়ে আসছে। সে ধন পাহারা দিচ্ছে। ও আল্লাহ, তোমায় কি কিছু করেছে? না না, শুধু একটা বিকট হাসি। সেই হাসি শুনেই আমার জান বেরিয়ে যাওয়ার জোগাড়। কোদাল ফেলে ছুট লাগালাম। কোনো মতে দৌড়ে এসেছি। যাক, বাঁচালে। আমি তো জানতাম এমন কিছু হবে। লোভ করা কি ঠিক, করিম? পবিত্র জায়গায় লোভ করা ভালো না। হ্যাঁ আসমা, আজ আমার ভুল ভেঙেছে। আমি আর কখনো তোমার কথা ফেলব না। ওই গুপ্তধনের চিন্তা মন থেকে দূর করে দিলাম। তোমার কথা না শুনে খুব ভুল করেছি। আমাকে মাফ করে দাও। ঠিক আছে, আর কক্ষনো এমন ভুল করো না। এখন শান্ত হয়ে বসো তো, এক গ্লাস জল খাও।